বাদ্যযন্ত্রের তালে তালে গাজায় গণহত্যার প্রতিবাদ ও ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে সরব লন্ডনের রাজপথ, হাতে ব্যানার প্লাকার্ড, কণ্ঠে ফ্রি প্যালেস্টাইন স্লোগান। শনিবার লন্ডনে হাজার হাজার মানুষ এ আন্দোলনে অংশ নেয়। ফিলিস্তিনিপন্থীদের পাশাপাশি ইসরায়েলিদেরও দেখা যায়। তাদের দাবি জিম্মিদের মুক্তি। ওই সময় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। একই দিন উত্তাল ছিল ইসরায়েলের তেল আবিবও। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি এগিয়ে নিয়ে অর্ধশতাধিক জিম্মি ফেরানোর দাবিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা। দেখা যায় সরকারের বিরোধীদেরও। যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রশাসন উপত্যকায় নরকের দরজা খুলতে চায়। ইসরায়েলি গণমাধ্যম এসব প্রকাশ না করলেও বিশ্ব গণমাধ্যমে আমরা সবই দেখি। যুদ্ধের মাধ্যমে কখনো জিম্মিদের ঘরে ফেরানো সম্ভব নয়। প্রয়োজন শান্তি চুক্তি, যার মাধ্যমে আগে অনেক ফিরেছে। আমাদের ভাই বোনদের ফেরাতে যে কারোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত। বন্দি বিনিময়ের চুক্তি লঙ্ঘনের জন্য নেতানিয়াহু প্রশাসনকে দুষছেন বিক্ষুব্ধ জনতা, যা এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। আমরা জানি হামাস দ্বিতীয় ধাপে এগিয়ে নিতে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন ও সাধারণ মানুষ এ হানাহানির অবসান চায়। গেল মার্চে শেষ হয়েছে প্রথম ধাপের বন্দি বিনিময় চুক্তি, তবে তার এগিয়ে নিতে নারাজ তেল আবিব। ফলে কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় নেতানিয়াহু প্রশাসনের মদদে সম্প্রতি প্রথম ধাপ আগামী এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেন মার্কিন দূত স্টিভ উইটকফ। বিষয়টি প্রত্যাখ্যান করে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপে একজন জীবিত মার্কিন নাগরিক ও 4 জন দ্বৈত নাগরিকের মরদেহ হস্তান্তরের প্রস্তাব দিয়েছে হামাস। তবে সংগঠনটির এই প্রস্তাবকে অযৌক্তিক হিসেবে দেখছেন মার্কিন দূত। হামাস যদি ভাবে এখন সময় তাদের পক্ষে আছে, এটা ভাবা ভুল হবে। আলোচনা বা সিদ্ধান্তের সময় ফুরিয়ে আসলে আমরাও পদক্ষেপ নেব। এদিকে তেল আবিবে যে বিক্ষোভ হচ্ছে তাকে হামাসের উস্কানি হিসেবে দেখছেন নেতানিয়াহু। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।